বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান মাইনর বা এমএনসি 1 যে বিষয়টা আছে, বা যারা ধরো মেজর সাবজেক্ট হিসাবে এডুকেশন, ইতিহাস, ফিলোসফি, সোশিওলজি, জিওগ্রাফি বা বিভিন্ন ধরনের যে বাকি সাবজেক্টগুলো আছে পল সায়েন্স বাদ দিয়ে, তারা যারা মাইনর হিসাবে রাষ্ট্রবিজ্ঞানকে বেছে নিয়েছো, তাদের জন্য একটা সাজেশন তৈরি করা আছে, লাস্ট মিনিট সাজেশন, যেটা আগামী 13 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হচ্ছে তার জন্য। তো ভিডিওটি দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকারের প্রকৃতি এবং ব্যাপ্তি, এর ব্যতিক্রম কি? এটা। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সাম্যের অধিকারের প্রকৃতি এবং ব্যাপ্তি পরীক্ষা, এর ব্যতিক্রম আছে কি? 5 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা এবং ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মন্ত্রিপরিষদ, ইউনিয়ন, সংসদ এবং ভারতের রাষ্ট্রপতির সাথে তাদের সম্পর্কের রেফারেন্স সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। বিশেষ করে এই প্রশ্নটা হবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা। 7 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার ব্যাখ্যা করো। সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্ট কীভাবে তার ভূমিকা পালন করে। এখানে প্রশ্নটা হবে সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার। পরের প্রশ্ন 8, ভারতের সংবিধানের 226 অনুচ্ছেদের বিশেষ রেফারেন্স সহ হাইকোর্টের গঠন, এখতিয়ার এবং ক্ষমতা আলোচনা করো। এখানে প্রশ্নটা হবে হাইকোর্টের গঠন, ক্ষমতা। 9 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং অবস্থান লেখো। লেখোটা এখানে মিস হয়ে গেছে, তোমরা দেখে নেবে। 10 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং অবস্থান। 11 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক সম্পর্কে একটি নোট লিখুন। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 এর রেফারেন্স সহ পৌর প্রশাসনের উপর একটি নোট লিখুন। পরের প্রশ্ন 14 নম্বর, পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েত রাজ ব্যবস্থার অধীনে পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী এবং ক্ষমতা আলোচনা করো। উন্নয়ন সংস্থা হিসাবে এর ভূমিকা মূল্যায়ন করুন। পরের প্রশ্ন 15 নম্বর, লোকসভা স্পিকারের নিরপেক্ষতা এবং নিরপেক্ষতার জন্য সাংবিধানিক বিধানগুলি কী কী? রাজ্যসভার গঠন কী? ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 16 নম্বর হচ্ছে কিছু শর্ট প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি, যেটা তোমাদের 4 মার্কসের বা 5 মার্কসের জন্য পড়তে হবে। 1 নম্বর হচ্ছে এমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্টস। 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালস ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স। 3 নম্বর জুডিশিয়াল রিভিউ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কম্পোজিশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। 5 নম্বর প্রশ্ন, স্পিকার অফ দ্য লোকসভা। 6 নম্বর প্রশ্ন, জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। 7 নম্বর প্রশ্ন, ডিসক্রিশনারি পাওয়ার্স অফ দ্য গভর্নর অফ দ্য স্টেট অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।